হঠাৎ করে এত এমার্জেন্সিতে আমার ডেকে নিয়ে এসলাম বুঝলাম না। তুমি কিচ্ছু বুঝবা না, তুমি তো ভাজা মাছ উল্টে খেতে পারো না। পারো কি? এই কিরকম কথা বলছো তুমি? ঠিকই বলছি। বাপরে, আজকে তো দেখি মহাযুদ্ধ বেজে গেছে। আমি ভাই ভালোই মজা নিচ্ছি সিকিউরিটি গার্ড হিসাবে, ঝগড়া শোনার মানে সেই মজা নিচ্ছি। আরে পাল, কি হয়েছে সেটা তো বলবে, শুধু শুধু তুমি আমার উপরে চেঁচামেচি করছো। আমি তোমার যেসব কথা বললাম সেসব কথা ওই ফুটোদের বাড়ি কি করে জানলো? কোন ফুটো? আরে আমার স্বামী, এই পাদু। ওদের বাড়ির লোকজন কি করে জানলো শুনি? মানে আমি তো কিছু বুঝছি না। ওদের বাড়ির সব লোক আমি তোমার যা যা কথা বলছি সব কথা জানে। কি করে জানে? তুমি তো আমার সাথে ধোঁকাবাজি বা চিটিংবাজি করনি। সর্বনাশ করেছে। আমার এখন মনে পড়েছে সেদিন তোরা আমাদের বাংলা খাওয়াইয়ে আমার কথাবার্তা সবকিছু রেকর্ডিং করেছে। চুনা লাগিছে রে। এই কথা যদি আমার বন্ধু আর এই বৌদি জানতে পারে না, আমার জ্যান্ত চাপাই খেয়ে ফেলাবে। না না, যে কোনো ভাবেই হোক মোটামুটি স্বীকার করা যাবে না। কিন্তু ওদের কাছে তো ভিডিও রেকর্ডিং আছে। কি করা যাবে? আমি ভাই কেটে উঠতে হবে আস্তে আস্তে এখান থেকে। সত্যি বলছি পাইল, কি কথা? আমি তো কাউরে কিচ্ছু বলিনি। ওদের বাড়ি গেছি, ওরা আমারে বলছে যে আমি নাকি ওদের বাড়ি যে 30,000 টাকা নিয়েছি সেই টাকাটা দিয়ে আমার দাদুর দিয়ে টাকা সুদের ব্যবসায় লাগাইছি। এ কথা আমি তো তোমার ছাড়া আর কারোরই বলিনি। তুই কি বলছো? আমি তো কাউরই বলিনি। তাহলে ও বাড়ি অব্দি এইসব কথা কি করে গেল? বলছি কি পায়েল, আমার মনে হয় কি তোমার ফোনে ওই ট্যাপ করেছে ওই পাদু তো সায়েন্টিস্ট। ওই হয়তো কোনো কিছু তোমার ফোনে মোচাকল করে দিয়েছে। তোমার ফোনে যেসব কথাবার্তা যা হচ্ছে সবকিছু নাকি শুনতে পাচ্ছে। জায়গাটা বাহানা পাওয়া গেছে, কিন্তু আমি তো ফোনে এইসব কথা কারোরই বলিনি। আরে বাবা, ফোনে না বললে কি হবে? ফোনটা তো তোমার কাছে থাকে। আর তুমি যখন আমার সাথে কথাবার্তা বলো হয়তো সব কথা আমাদের শুনতে পারিছে। ওই পাদুই যত নষ্টের গুড়া। আমার মনে হয় ও কিছু একটা স্যাটেলাইটের সাথে কিছু একটা করেছে। তুমি কথাবার্তা যা বলো সবকিছু শুনতে পারে। হাস, এসব কিছু হয় নাকি? বলছি বৌদি, না হওয়ার কিচ্ছু নেই। ওরা যদি আধার কার্ড দিয়ে মানুষ কোথায় আছে খুঁজে বের করতে পারে, তাহলে তোমার ফোনের ভিতরে কি কথাবার্তা হচ্ছে বা আশেপাশে কি কথাবার্তা হচ্ছে সেসব শুনতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। তুমি ওই পাদুরি কি ভাবো? ও বিরাট একটা জিনিয়াস মাল। শুনেছি নাকি আবার সায়েন্টিস্ট। সত্যি এরকম হতে পারে? ও বাবা, পশ্চিম পাড়ায় তো সেদিন একটা ঘটনা ঘটেছে। ও মা, তাই নাকি? এটা আমারই ভুল। তাহলে এখন থেকে যখন তোমার সাথে দেখা করবো আমি ফোন বাড়ি রেখে আসবো, আর তুমিও বাড়ি ফোন রেখে আসবো, ঠিক আছে? আচ্ছা। কিন্তু হুবহু পাই টু পাই সব কথা কি করে বলে দিল? আমি তো বুঝলাম না। ও বাবা, তুমি যেসব কথা বলছো সব কথা শুনতে পারতেছে। তাহলে এটার অস্বাভাবিক কি হলো? তুমি খালি খালি আমার উপর সন্দেহ করছো। বলছি তুমি আবার কারোর সাথে বলনি তো এসব কথাবার্তা? মাথা খারাপ। আমি এই কথা আমার বাড়ি পর্যন্ত আমার বাপের সাথে পর্যন্ত আলোচনা করিনি। তাহলে ওই কালই হবে হয়তো। বলছি কালু, তুই আবার এসব কথা কারোর বলিসনি তো? দেখ ভাই, জীবন দিয়ে দেবো, কিন্তু তোর কথা আমি কোথাও আলোচনা করি না। মাথা খারাপ নাকি? তুই হচ্ছে আমার পরাণের পরাণ, জানের জান। আর তোর কথা আমার কথা আলোচনা করে কি মরবো নাকি? আর আলোচনা করার লোকই বা কে আছে? এইসব খালি খালি হাবি জাবি ভাবিস না। ওই যে তুই যা ভাবছিস তাই ওই পাদু কিছু একটা স্যাটেলাইটের সাথে করে টেরে এখানে ফোনের মাধ্যমে যেসব কথা হচ্ছে সব কথা শুনতে পাচ্ছে। তাহলে এখন কি করা যায়? তাহলে এখন ওই যে কিপ্যাড বাটন টিপা মোবাইল আছে না, ওই মোবাইল যদি ইউজ করো তাহলে তোমাদের আর কিচ্ছু করতে পারবে না। শুনেছো গিন্নি? এখন থেকে এই বাটন টিপা ফোন ইউজ করো, তাহলে কেউ কিছু শুনতে পারবে না। ওরা মুখো। এখন এই পাদুর ভাই বাটন টিপা মোবাইল ইউজ করবো? ওতে না ইনস্টাগ্রাম চলে, না ফেসবুক চলে, না হোয়াটসঅ্যাপ চলে। তো ঘোড়ার মোবাইল দিয়ে কি করবো? বলছি এই বিপদ থেকে বাঁচার জন্য তুমি এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বাদ দিতে পারবে না? জীবন চলে যাবে কিন্তু ইনস্টাগ্রাম বাদ দিতে পারবো না। ইনস্টাগ্রামে আমার ফান ফ্লাইং কত সেটা কি তুমি জানো? ওই তো 10,000-এর মতন। তাহলে জীবন চলে যাবে তাও ভালো, ইনস্টাগ্রামে আমি জাতি দেবো না। ফাজলির কথা নাকি? তাহলে তুমি খালি খালি আমার দোষারোপ করছো কেন? তোমার দোষে তুমি ফেসেছো। সে আমার দোষে আমি ফাঁসি সে আমি বুঝবানি। আমার এসব দরকার নাই। ইনস্টাগ্রাম যদি বন্ধ হয়ে যায় তার আমার কোনো কাজের দরকার নেই। ভেবে চিন্তে বলছো তো? 100% বলছি। তুমি বলছি কি তুমি ওখানে এই কথাটা উঠাতে পারো নাই যে আমার ফোন এই পাদু ট্যাপ করেছে, উল্টো পাল্টা এসব কথা বলছে আমার নামে? এসব কথা বলো নাই? এসব কথা কি আমার মাথায় আইছে নাকি যে পাদু আমার ফোন ট্যাপ করছে? আমি তো জানি ও লোকের বাড়ি গু পরিষ্কার করে, তা আমি এর জন্য কোনো রকম ভাবিনি। ওরে না না, আমার সত্যি চাকরি করে। আমি খবরাখবর নিয়ে দেখেছি, মাস গেলে 3,20,000 টাকা বেতন পাচ্ছে। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আমি খবর লাগিয়েছি, 3,20,000 টাকা করে বেতন পাচ্ছে। মাঝখানে কদিনের চাকরিটা ঝুলেছিল। সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ। বলছি তুমি আবার আমার ভুলে যাবে না তো? মাথা খারাপ নাকি? তাহলে ওরকম হা করে আছো যে? আরে বাবা, ভাবছি মাসে যদি 3,20,000 টাকা বেতন পাই, তাই তো আমি 30,000 টাকা চাইয়ে খুব লস করেছি। তাই না কি? কমসে কম তোমার 50,000 টাকা চাওয়া উচিত ছিল। কিন্তু উকিল দিয়ে তো ওই 30,000 টাকার এগ্রিমেন্ট লাগানো হয়েছে। বলছি কি ওরা যা মানুষ, আমার তো মনে হয় 30,000 টাকা দেবে বলে মনে হয় না। তুই সবসময় কথা কথা বলিস কেন? পজিটিভ কথা বলতে পারিস না? আরে বাবা, পজিটিভ না, ওরা বিরাট সেনামাল। আমার তো মনে হয় 5 পয়সা দেয় কিনা দেয় সন্দেহ। আর তুমি এই 50-এর কথা বলছো, বুঝতে পারিস? ওই 30 দেয় নাকি তাই দেখো। ঠিকই বলেছে, 30,000 টাকা দেওয়া ওদের কাছে বিশাল বড় ব্যাপার। তো যাই হোক তাই হোক, তুমি 30-এর কমে কিন্তু নামো না। আমাদের যা মনে হচ্ছে না,
ওরা ওই মান্থলি হিসেবে টাকা দিতে চাচ্ছে না, হয়তো কিছু টাকা একবারে দিতে চাবে, কিন্তু মান্থলি টাকা দিতে চাইবে না। আরে বাবা, মান্থলি টাকা নিলেই তো লাভ, ওই ব্যবস্থায় তুমি করো। তুমি বলছি ওদের বড় বড় লোকজন ধরা আছে। আজকে সে বড় একটা মহিলা গ্রুপের হেড ডাকি নিয়েছিল, কি নারকেল বেগম না কি নাম, সে এসে আমাদের আরো উল্টোপাল্টা কথা বলছিল। এখন বলছে আমাদের গ্রামে এসে নাকি সালিশি করবে। আমাদের গ্রামে এসে সালিশি করবে? সর্বনাশ করেছে। তাহলে তো বৌদি তোমার কথা আর এই আর বন্ধুর কথা এসব তো সহজেই জেনে যাবে তারা। তারপর তো এই দিয়ে তো ঝাবি ঝাবি বাধাই দিয়ে টাকা না দেওয়ার চেষ্টা করবে। আমি তো তাই ভাবছি এখন কি করা যায়। আমার মনে হয় কি এই ব্যাপারে উকিল বাবুর সাথে একটু কথা বলা উচিত হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছে। চলো দেখি একবার উকিল বাবুর সাথে কথা বলি। সে না বললাম, ওরা কবে কি আসবে কিছু বলিছে? আজকে বিকেলে ফোন করবে তাই বলিছে। হ্যাঁ, আজকে বিকেলে ফোন করবে। হ্যাঁ, সর্বনাশ করেছে। চলো এখনই উকিল বাবুর কাছে যাই। হ্যাঁ তাই চলো। যাক, আর দশটা তো হয়নি। কি বলছিস ভাইপো, চলে যাবি মানে? তা আমি এখন আর কি করবো, ঝামেলা তো সব মিটে গেছে। ওরে কোথায় মিটিছে, ও মহিলা যেরকম সেরকম মহিলা না, বুঝতে পারছিস? আইসিস যখন আর এক দুদিন বেশি থাকে ঝামেলাটা মিটে দিয়ে যা। তো রেগুলার কি আসবি নাকি বল দেখি? বলছি কাকা, আমার অফিসে প্রচুর কাজ, একদিনের ছুটি নেই। কি বলবো, নতুন আমরা একটা প্রজেক্টের উপর কাজ করছি। ওরে যত প্রজেক্ট থাকুক, এই প্রজেক্টের উপর কোনো প্রজেক্ট আছে? হ্যাঁ বল দেখি। হ্যাঁ তাই তো, ঝগড়াঝাটি মারামারি হুড়োহুড়ি এই তো প্রজেক্ট আছে, কি তাছাড়া? তা বলছি তুই চলে যাবি তো নারকেল বেগমের সমাধান করে দিয়ে যাবি না? ও আমার খেয়ে দেয় কাজ নাই, যাবারে করে বেড়াক গে। হ্যাঁ, আমার কম জ্বালান জ্বালাইছে নাকি? আমার জ্যান্ত চাকরিটা ঝুলাই গেছে। ওরে চাকরিটা ঝুলাইছে বলে তো আজকে তুই এই বৌমার আসল রূপ দেখতে পারিস, না তো কোনদিন দেখতে পারতিস না তো। তা অবশ্য ঠিক বলিস। হ্যাঁ বাবা, যদি তোর দ্বারা কোনো উপকার হয় তাহলে নারকেল বেগমটা একটু উপকার করে দে, বাস ঝামেলা মিটে যাক। বলছি এইবার তো আমাদের কপালে দুঃখ আছে। আমাদের কপালে দুঃখ মানে? ওই যে কটকটি, কটকটি এখন এমএলএ এর বউর সাথে মিলে আমাদের এই গ্রাম ছাড়া করানোর তালে থাকবে। তুই দেখে নিস, ওর এত বড় সাহস আছে আমাদের গ্রামের থেকে তাড়াবে। আর বলিস না বাবা, ও কিন্তু ভারী শয়তান। এই যে আমার তো মনে হয় কি ওই এমএলএ এর বউ ভোটে হেরে যেত, ওই মালটা কিছু না কিছু একটা করেছে যার জন্য আজকে জিতে গেছে। বলছি ফুটো কি এমন কাজ করলো, হ্যাঁ, যে হারা ভোট জিতে গেল? সেটা যদি আমি জানতাম তাহলে তো এতক্ষণ আমি যাই থানায় কেস করে দিতাম। তো না জেনে উল্টো পাল্টা বলা কি ঠিক? আরে না, ঠাকুরদা ফুটোটা ঠিক কি বলছে। ফুটোদার কথা আমি বিশ্বাস করি। মোটামুটি ও কোনোদিন জিততে পারতো না। এই এমএলএর বউ কি করে জিতলো তো আমি বুঝতে পারলাম না। এর পিছনে আছে কালা জাদু, বুঝতে পারিস? মন্তর ফন্তর লাগাইছে। আমার ভাই ঠিক তাই ওরকমই মনে হয়। আমি এসব কালা জাদু টাদু মানি না। আমার তো মনে হয় কিছু না কিছু ওই কটকটি গড়বড় করিছে। কি করে করবে? ভোট হয়ে যাওয়ার পরে নারকেল বেগম ম্যাডাম দাঁড়াইছিল, সেখানে ওনার সামনে ওই ব্যালটের বক্সগুলো বস্তার ভিতরে ভরে মানে দড়িতে বাঁধে দেওয়া হয়েছে। তাহলে তাহলে এখন আর কি করে কে কি কিছু করতে পারবে? ঠিক বলিস। আমার মন বলছে সব এসব কটকটি করিছে। কি বলছে ভাইপো, তোর কি মনে হয়? মনে হয় না করেছে। করেছে মানে আমি কটকটির আধার কার্ডের নাম্বার দিয়ে মোচাকালে টিপে দেখেছি। ও কালকে রাত্রেবেলায় ওই 11টা সাড়ে 11টার দিকে যেখানে ভোটের ব্যালট পেপার রাখা হয়েছে সেখানে গেছিল। সেখানে যাওয়ার পরে কমসে কম 3 ঘন্টা ওখানে ছিল। 3 ঘন্টা পরে আবার ওখান থেকে চলে আসছে। কি বলছিস? কি বলছিস পাদু? ঠিকই বলছি, এই 3 ঘন্টার ভিতরে কিছু না কিছু গড়বড় করেছে। এই কথাটা তুই নারকেল বেগমরে বলেছিস? না না, আমি ওখান থেকে আসার পরে তারপরে ভাবলাম কি করা যায়। তারপরে একটু মাথায় বুদ্ধি খাটিয়ে ভাবলাম যে যদি আধার কার্ডের নাম্বার দিয়ে দেখা যায় যে কেউ কোথায় আছে তাহলে লাইভ লোকেশনটাও দেখা যায়। হ্যাঁ, তারপরে দেখলাম ওই কেস রাত্রি 11টা থেকে প্রায় 12টা 1টা 2টো 2:30টার দিকে এসছে ওখান থেকে। আমার মনে হয় ওই ব্যালট বাক্সগুলো খুলে ওখান থেকে নারকেল বেগম যতগুলো ভোট পেয়েছে সেগুলো কাগজগুলো নিয়ে আসছে বা পুড়িয়ে দিয়েছে। ওই তো ওর কিছু একটা হবে। তো বলছি এই কথাটা তুই নারকেল বেগমরে গিয়ে বল। এখন বলা যাবে না, এখন মাথার উপর রক্ত গরম ছুটছে। এই মুহূর্তে বললে বিশাল বড় একটা হাঙ্গামা হয়ে যাবে। তারপরে আমাদের কাছে তো সেরকম ভাবে প্রুফ নেই, আর এইগুলো বললে তো কেউ বিশ্বাস করবে না। তার জন্য তো, কিন্তু নারকেল বেগম তো বিশ্বাস করবে। তারপরে মারধর মারপিট হয়ে গেলে পরে কাটাকাটি হুড়োহুড়ি হয়ে গেলে সব দোষ আমাদের ঘরে আসবে। না বাবা, তুই ঠিকই বলছিস। নারকেল বেগম এখন ফুলমুড়ি আছে, কোন সময় কারে ঝেড়ে দেবে বলা যাচ্ছে না। এই কথা তাহলে কোনোদিন বলবি না? না না, বলবো, 2-4 দিন যাক, তারপরে বলবো যে সবে মাত্র জানতে পারলাম। ততদিন তো শপথ গ্রহণ করে ফেলবে এমএলএ এর বউ। আরে করুক না তো, ওতে কোনো চাপ নেই। সে যদি ভালো ব্যবহার না করে পাবলিকে এমনিতেই ছাড় করে টেনে ওখান থেকে নামিয়ে দেবে। তা ঠিক বলেছিস। তা বাবা তুই যাস না, 2 দিন পরে যা। 2 দিনের ভিতরে তোর ডিভোর্সটা পুরো ফাইনাল করে দিচ্ছি। ও মেয়ে এত শিগগিরই ডিভোর্স দেবে না। আর তোমরা ঘপাত করে বলে ফেলাইছো মাস গেলে 3,20,000 টাকা বেতন পাই। এখন কি এত সহজে ডিভোর্স দেবে? ও আমার ঝুলোয় রাখার চেষ্টা করবে। ঝুলোয় যদি রাখে না, আমরাও ঝুলোয় রাখবো। কিরকম কাকা? বলবো কি, মাস গেলে তোরে 30,000 টাকা দেবো।
কিন্তু আমাদের একটা শর্ত আছে। হে ফুটো, কি বলছিস? মাস গেলে 30,000 টাকা দিবি? আগে আমার শর্তগুলো শুনবা তো। শর্তগুলো যদি তোমার বৌমা রাজি হয়, আমি যেখান থেকে পারি 30,000 টাকা করে গুছাই গুছাই আনিয়ে দেবো। কি শর্ত বলো কাকা দেখি? প্রথমত ওর বাপের বাড়ি যাওয়া চলবে না। বাপের বাড়ি যদি যায়, একদিনই গেলি এই মাসের টাকা কাটা। কিন্তু ও তো বাপের বাড়ি না গিয়ে থাকতেই পারবে না, তাহলে আমাদের টাকাও দেওয়া লাগবে না। আর এই কথা যদি মানেও নাই, আজকাল তো সব ফোনে ফোনে কথাবার্তা হয়, না গেলেও তো কোনো ব্যাপার না। দ্বিতীয় শর্ত, কিপ্যাড মোবাইল ছাড়া কিচ্ছু ইউজ করা যাবে না। মানে ওই বুতাম ফোন, তাই তো? ওই আমার যেরকম একটা আছে ওরকম, তাই তো? একদম। ওই ফোনের সময়ও কাটাতে পারবে না, না ফেসবুক চলবে, না ইনস্টাগ্রাম চলবে, না কারোর সাথে ভিডিও কলে কথা বলতে পারবে। সারাদিন বুতাম ফোনে কানে লাগাইয়ে হ্যালো হ্যালো বলতে বলতে কান গরম হয়ে যাবে, আর কথা বলতে ইচ্ছা করবে না। রাগের মাথায় ক্যাটা কম্বল নিয়ে হাঁটা দেবে, আর থাকলো তোলা জানলো ভোলা, 30,000 টাকা নেওয়ার কথা ভুলে যাবে। কিন্তু তোর এই টিপস কি কাজে খাটবে? 100% খাটবে। কালকে গিয়ে আমরা এই কথাই বলবো। সত্যি কাকা, আমি সায়েন্টিস্টগিরি করি, কিন্তু তোমার মতন এইরকম টেকনিক বুদ্ধি আমি তো মাথায় কোনোদিন আনতেও পারিনি। শোন পাদু, এখন যা দিন পড়েছে না, মানুষ 30,000 টাকার বিনিময়ে থাকতে পারবে, কিন্তু মোবাইলের বিনিময়ে থাকতে পারবে না। তো একদম ঠিক বলিস। আর সেখানেও কি একটা মারাত্মক পয়েন্ট দিছো, যে মোবাইল, কিপ্যাড মোবাইল ইউজ করতে হবে। মানে তুমি বলছো না যে মোবাইল ইউজ করো না, কথা বলো না, কিন্তু কিপ্যাড মোবাইল ইউজ করতে হবে, তাই তো? একদম বললি হবে না কাকা, তোমার যা মাথায় বুদ্ধি না, তোমার ভাবতেছি চন্দ্রগ্রহে পাঠাবো। হ্যাঁ, সেটাই বাকি আছে। এই গ্রহের পিন্ডিটা চটকাই দিছি প্রায়। এখন আমার চন্দ্র গ্রহ পাঠা, সেখানে যাই আমি একটু ওই গাছপালা লাগাই আসি। কি যে বলো কাকা, আর ভাল লাগে না ভাইপো। এই যে সারাদিন খালি ঝামেলা ঝামেলা, সময় কাটে না। তার জন্য ভাবছি কি ওই চন্দ্রগ্রহ নিয়েই যাবো। চন্দ্রগ্রহণ না, চন্দ্রগ্রহ ওই একটা বললেই ভালো আর কি। বয়স হয়ে গেছে তো, এখন গ্রহণ আর গ্রহ ওই একই হয়ে গেছে। বলছি কি, যদি সময় না কাটে তাহলে আমার একটা কথা শুনতে পারো। কি কথা? আরে বাবা, আমারও সময় কাটে না। বলছি কাকা, গ্রামের বাড়িতে তোমার বউ তো আছে, ওই ঝুমা কাকিমা, নিয়ে আসো না। কি বলছে শুনিস? ঠিকই বলছে। আরে ফুটোদা ঠিকই বলিছে পাদু। হ্যাঁ হ্যাঁ, আমার বউটা রান্না কতদিন খাবা? আমিও তো এখন তোমাদের বউ রান্না খাই। হ্যাঁ, দেখি কিরকম রান্না করে। ভাবনা বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। না কাকা সত্যি, নিয়ে আসো না, দেখ ভালো সময় কাটবে। ফ্যামিলির ভিতরে একটু ঝগড়াঝাটি, একটু আনন্দ, হুড়োহুড়ি, মারামারি, কাটাকাটি, এটা হলে অন্যরকম একটা এক্সাইটমেন্ট থাকবে। বলছি ভাইপো, আমার সুস্থ দেখে তোর কি ভালো লাগছে না? ওই যে তুমি যে বললে তোমার সুস্থ থাকতে ভালো লাগে না, তার জন্য তোমার একটা আমি এই মন্ত্র দিলাম। এখন দেখো কি করবা। ওর বিয়ে তো হয়ে গেছে, এখন যদি আমরা বউ নিয়ে আসি, এই গ্রামের লোকজন ছিচি করবে না? আরে বাবা, তোমরা তো বিয়ে করে আনছো না, তোমাদের আগের বউ আছে, সেই বউগুলো আনবা। কি বলছিস বাবা, এটা কি ঠিক হবে? হ্যাঁ বাবা, নিয়ে আসো নিয়ে আসো, বাড়ি বসে সময় কাটবে। আমি তো এখন ব্যাঙ্গালোরেই থাকবো। তা তোমরা মোটামুটি এদিকে কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে না? তাই বলে বউ ফেরত নিয়ে আসবো? হ্যাঁ কাকা। আরে তোর ঝামেলাটা মিটাইনি, তারপর দেখছি কি করা যায়। আরে করা যায় না, বাড়ি বসে এরকম সুস্থ থাকতে থাকতে না তোমাদের বিপি সুগার চলে আসবে। যখন বউ আসবে সকালে বিকালে ঝগড়া করবা, দেখবা হার্ট ভালো থাকবে, ব্লাড প্রেশার ভালো থাকবে, মাথায় টেনশন একটু কম থাকবে। কি বললি, মাথায় টেনশন কম থাকবে? হ্যাঁ। আর হয়েছে, তুই যে কথা বললি, তো টেনশন আমার এখনই বেড়ে গেছে। আমি যা বলছি তাই শোনো। ওসব পরে দেখবানি। আর ওই বুড়োর বাড়ি একটু ফোন করে এখান থেকে 2-4 লোকজন গুছাইয়ে ওই কালকে যাই সালিশিটা সেরে ফেলাবো। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু পরশুদিন বেরিয়ে যাবো। ঠিক আছে, তোর আর আটকাবো না। হ্যাঁ বাবা, তোর তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তোর আর আটকাবো না। শোন পাদু, তুই যত কথা বলেছিস, কোনো কথা মানুক আর না মানুক, এই যে বউয়ের কথাটা বলেছিস, এটা যেন মানতে তো হবেই। কালকে দেখলে না আমার এই যে হতভাগা বউ কি বললো, এ বাড়িতে কোনো মেয়ে ছেলে থাকতে পারে না। হ্যাঁ, আমরা নাকি সব ডেঞ্জার, আমরা নাকি সব দজ্জাল। ও তো ঢ্যাবনা কাকার বউ নাকি একটু মাথায় বুদ্ধি কম, তাই হয়ে গেছে। তো সবাইকে প্রমাণ করাতে হবে না যে ওই আমার বউ যে কথাটা বলেছে সে কথাটা মিথ্যে। ও মানে তুই ওই কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বললি, তাই তো? ধরে নাও তাই। বলছি হাগুদা, আমাদের নামে যে বদনাম ঘুষিছে, এই বদনামের দাগ আমাদের সরাতেই হবে। বলছি বদনামের দাগ সরাবি না বদনামি সরাই দিবি? মানে বুঝলাম না। বলছি কি খালি বদনামি সরাবি, না তোর ওই বৌদি আর তোর বউ তাদেরই সরিয়ে দিবি? বলো কি হাগুদা, ঠিকই বলিস। বলছি বাবা, আমি তো দেখি এই বাজার থেকে আসি, কিছু কেনাকাটা করতে হবে। ওখানে একটা ছাদ থাকে তো, ওই ছাদের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে যেতে হবে। মানে যে ছেলে বাড়ি ভাড়া ছিল সেই ছেলে বাড়ি? আগে হ্যাঁ, ভাড়া তো না, ফ্রিতেই থাকি, 3 বেলা খাওয়া। হ্যাঁ, আবার শোয়ার জায়গা খুব ভালো, এসি লাগাই দিয়েছে আবার। বলছি কি ওদের আবার কোনো কুমতলব নেই তো? কি যে বলো কাকা, তাদের কাছে পয়সা হাতো, শোয়ার জায়গা নেই। তাহলে ঠিক আছে ভাইপো, তাহলে এখন আমি তো বাজারে ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ দাদা, তাহলে আমার কথাই থেকে গেল। কি কথা? এই যে কালকে তোমার বউর কথা বললাম, আর আজকেই দেখো পাদের মুখের থেকে সেই কথা বেরোলো। আরে আমার বউর কথা বলিনি, ও তোর বউর কথা বলিছে। ওইসব হাবি যাবি বলবা না, দুজনের বউর কথা বলিছে। হ্যাঁ একদম দুজনের বউর কথাই বলিছে। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে দেখি ভেবে দেখবানি। ভেবে দেখবানি বললি হবে না। ওই পাদের ঝামেলাটা মিটানোর পরে
তোমার আর আমার একটা হিল্লে করতেই হবে। ঠিক আছে, এত করে যখন বলছিস একটা চান্স নিয়েই দেখবো, যদি শুধরাই। বাস কখনো সোজা হয় না, তবু একটু স্যাক সুক দিয়ে কাজে লাগানো যায়। তার জন্য তো বলছি কালকে একটা রিস্ক নেবো, তারপর যা হয় হবে। আচ্ছা ঠিক আছে তাহলে। বলেন ম্যাডাম, বলছি কটকটি চিন্তা করো না, তোমার ঠাকুমাকে খোঁজার জন্য 5টা দল লাগিয়ে দিয়েছি আমি। সত্যি রানীমা? হ্যাঁ গো হ্যাঁ, তুমি যে আমার জন্য উপকার করেছো, তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। বলছি গিন্নি, আমি কোনো উপকার করিনি। তুমি কুচি পুরা আবার কি উপকার করিস আমার? হ্যাঁ ও মা, এই কিরকম কথা? আমি যদি অসুস্থ না হতাম, আমি যদি প্যারালাইসিস না পড়তাম, তাহলে তুমি ভোটে দাঁড়াতেও না, আর তোমার লোকে ভোটও দিতেও না। হয়েছে হয়েছে, অত জ্ঞানের কথা বলে না, বুঝতে পারিস আমি কি করে ভোটে জিতেছি সে আমি জানি। মানে? রাত দিন এক করে দিছি, আর তোমার প্যারালাইসিস আছে তার জন্য আমি জিতিনি, বুঝতে পারিস? আমি জিতেছি আমার ট্যালেন্টে। ও মা, তাই নাকি? আমি যে বছর বছর এই গ্রামে গ্রামে ঘুরে যে মান সম্মান অর্জন করেছি, লোকে তো তার জন্যই তোমার ভোট দেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার মান সম্মানের কত ভোট সে আমার জানা আছে। কটকটি কিরকম কথা বলছে? ও গিন্নিমা যা বলে ঠিকই বলে। এটা কিরকম কথা হলো? ও রকমই ঠিক আছে। তার মানে তুমি বলছো তুমি ভোটে জিতেছো, এর পিছনে আমার কোনো ভূমিকা নেই? তোর চারানারও ভূমিকা নেই। হ্যাঁ, তোর জন্য বরঞ্চ আমি আরো অনেক ভোট কম পাইছি। কি বলছো গিন্নি? তুমি 5,000 ভোটে জিতেছো, আবার ভোট কম পাইছো বলছো? অত ঘন কথা বললে না। তুমি যদি এইসব ভিডিও না বের করতে, কমসে কম 10,000 ভোটে আমি জিততাম। মানে তুমি ভোটে জিতেছো, এর পিছনে আমার কোনো অবদান নাই? কোনো অবদান নাই, উল্টে আরো তুই আমার ভোট কাটিছিস অনেক। এরকম তুমি বলতে পারলে নিজের স্বামীরই? তুই তো স্বামী না, তুই হচ্ছে আমার শত্রু, বুঝতে পারিস? এখন বিয়ে করা বলে তো তোর বাড়িতে খেদাতে পারতেছি না, না হলে কবে ঘেটি ধরে বাড়ি থেকে বাইর করে দিতাম। কি বলছো? এই বাড়ি ঘর দুয়ার সব আমি তৈরি করেছি আমার টাকা দিয়ে। তোর টাকার কেতায় আগুন। তুই যত টাকা দিয়ে তৈরি করেছিস, 2 মাসের ভিতরে তোর সব টাকা আমি তোর হাতে ফেরত দিয়ে এখান থেকে রফা দফা করে দেবো। কোনো কথা হলো? চুপচাপ করে যদি এখানে থাকতে পারিস তো থাক, আমার মুখের উপর দিয়ে কোনো কথা বলবি না। যা বলবো চুপচাপ তাই শুনবি। দেখেছিস ওই নারকেল বেগমের বর কিরকম ঘরে রান্না বান্না করে জামা কাপড় ধোয়, সেই রকম পরিস্থিতি তোর করবো। যদি এরকম ভাবে থাকতে পারিস তো থাক, এত কাটা কম্বল নিয়ে তোর বাপের বাড়ি হাট। কিরকম কথা হলো? এটাই সত্যি। কটকটি শুনিছো কি বলে? এখন ম্যাডাম আর আগের মতো নেই, ম্যাডাম এখন ফুল ফর্মে। এখন ম্যাডাম এমএলএ, ভাবছেন কি সরকারের থেকে গাড়ি দেবে, লাল বাতির গাড়ি। এতদিন তো আমার কাছে ছিল। ছিল ঘোড়ার কচু, ঘন কথা বলিস না। রান্নাঘরে দেখ থালা বাসন আছে, থালা বাসন রয়েছে, সেগুলো মাজগে যা। আমি থালা বাসন মাজবো? তুই আসবি না থেকে? ফালতু টাকা কাজের লোক রাখে শুধু শুধু পয়সা খরচা করে কোনো লাভ আছে? রান্নাঘরে যা থালা বাসন আছে যা মাজগে। আমি? তুই আসবি না তো তোর বাপ মাজবে নাকি? এটা কিরকম কথা হলো গিন্নি? আমার মার বাপ থেকে তুমি কথা বললে? তোর বাপ কি তোর ঠাকুরদা তো 14 গোষ্ঠীতে নিয়ে উঠবো। যা বলছি তাই কর, ওই ঘরে গিয়ে ঘাপা করে তাড়াতাড়ি থালা বাসনগুলো ধো। আমি তো কোনোদিন এসব কাজ করিনি। এখন থেকে এই করবি, শেখ, তাড়াতাড়ি যা। কি কথা কানে যাচ্ছে না? আমি থালা বাসন ধোবো? হ্যাঁ। বলছি কি কিরকম দিলাম? একদম হেভি। বলছি কি কটকটি, তোমার আজ্ঞা ছাড়া তুমি কিচ্ছু করতে পারছি না। বলছি কি আমি যে এমএলএর পায়ে বসবো, তার আগে আমার কি করা উচিত? বলছি ম্যাডাম ভালো একটা ব্রাহ্মণ ডেকে একটু ঘরে সত্যনারায়ণের পুজো করান। হ্যাঁ একদম ঠিক বলেছো। আমার মনের ভিতরে এরকম কিছু যেন একটা লাগছিল, যে কিছু একটা না করলে যেন কিলিবিলি কিলিবিলি করছে। ভালো একটা ব্রাহ্মণ ডেকে একটু পুজো করান, দেখেন সামনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বলছি কি তুমি দেখো না, সবকিছু তো তুমি করলে, আর ব্রাহ্মণটাও তুমি গুছিয়ে দাও। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আমি চেষ্টা করছি। চেষ্টা না, তোমায় গোছাতে হবে। বলছি কি ম্যাডাম, দাদাবাবু কি রাগ করে এইসব কথাগুলো বললেন নাকি এমনি বললেন? না না, একদম সত্যি করেই বলেছি। এভাবেই একটু টাইট করে রাখবেন। নারকেল বেগম যেরকম তার বরকে টাইট করে রেখেছে, আপনি যদি এরকম ভাবে টাইট করে রাখেন না, সারা জীবন এরকম মাথা নিচু করে হাঁটবে। আর আমার রাস্তা চিরদিনের মতন খালি, তাই তো? 5 বছর পরে যদি ভাবে যে আমি ভোটে দাঁড়াবো, সে ক্ষমতা থাকবে না, সে শক্তি আর হয়ে উঠবে না, তাই তো? একদম ঠিক ম্যাডাম, এখন থেকে পুরো দাবিয়ে রাখবো যাতে জীবনে ভোটে আমার বিরুদ্ধে দাঁড়ানোর কোনোদিন প্রতিশ্রুতি না জাগে। একদম ম্যাডাম, তুমি চিন্তা করো না, আজকে বা কালকে এর ভিতরে তোমার ঠাকুমাকে খুঁজে আমি এনে দেবো। আচ্ছা ঠিক আছে। বলছি আমার ঠাকুমা এখন কোথায় থাকতে পারে? সে যেখানেই থাকুক, তুমি টেনশন করো না, বুঝতে পেরেছো? সে দায়িত্ব আমার। একটু পরে দারোগাবাবু আসবে, ফোন করে ডেকেছি। আগে তো অনেক গরম দেখিয়েছে, এখন আমার পদতলে কথা বলবে, যা বলবো তাই শুনবে। বিধির কি বিধান, সত্যি ম্যাডাম, সবই তোমার জন্য। বারবার এরকম কথা বলবেন না ম্যাডাম। তুমি দেখো এক ঢিলে 2 পাখি কি করে মারি। মানে ম্যাডাম, একসাথে তোমার ঠাকুমারও পাওয়া হয়ে যাবে, আর ফুটোরাও গ্রাম ছাড়া। এটা কি করে ম্যাডাম? দেখো দেখো ক্যালমা, দেখো আমি কি করি। ম্যাডাম এই কথাটা শুনে না আমার প্রাণ পুরো কান্দে উঠেছে। এরপরে একটু পরে হাসি উঠবে, দেখো তোমার প্রাণ। সত্যি ম্যাডাম আপনি অসাধারণ। নারকেল বেগম হতে পারে পাওয়ারফুল, কিন্তু তার কথা কোনো দাম নেই। তুমি খালি দেখতে থাকো হ্যাঁ আমি কি করি। অসংখ্য অসংখ্য নমন আপনাকে ম্যাডাম। ঠিক আছে কটকটি, তুমি একটু ওই খাওয়া দাওয়া করে নাও, বুঝেছো? এই ব্রেকফাস্ট রেডি আছে। বলছি দাদাবাবু কি রান্না বান্না করতে পারবেন? আমি একটু হেল্প করবো। না না মোটেও না, ওই বুড়োর কোনো সাহায্য করবে না তুমি। আজকের থেকে জামা কাপড় ধোয়া, রান্না করা, থালা বাসন ধোয়া সব কাজ ওই বুড়ো হারামি করবে। সত্যি ম্যাডাম? হ্যাঁ তুমি দেখো কি করে আমি ওরে দবজ করি। এতদিন এমএলএ এমএলএ করে লাফালাফি করেছে, আজকে ওর ঘরের কোনো ব্যাং বানায় ছাড়বো। সত্যি ম্যাডাম আপনার তুলনা হয় না। আপনি যেরকম কথায় পাকা, সেরকম হ্যাঁ আপনার স্বভাবও পাকা। তুমি যাও যাও খেয়ে নাও। আচ্ছা ম্যাডাম।
দিনের ভিতরে যদি ঠাকুমা চলে আসে আর ফুটোরা গ্রাম ছাড়া হয়ে যায় তাহলে আর আমার দেখে কে? নারকেল বেগমরে জব্দ করতে হবে। আমার উপরে বদনাম দিছিল। বলছি ম্যাডাম, নারকেল বেগম আমার উপরে চুরির অপবাদ দিয়েছিল, সেখানে কিছু করতে পারবেন না? দেখো দেখো আমি কি করি। এই এমএলএ রে তো টাইট করব, ফুটোদের গ্রাম ছাড়া করব, আর নারকেল বেগম রে ওই সূর্যের আলো দেখতে না পারে এরকম কালকুটিরে বন্ধ করব। একদম ম্যাডাম, তাহলে 10 বছর কি 20 বছর আপনাকে কেউ হারাতে পারবে না, কারণ আপনার কম্পিটিটর কেউ থাকবে না। একদম ঠিক বলেছো। আগে তোমার ঠাকুমারে খুঁজি আর এই ফুটোদের গ্রাম ছাড়া করাই, তারপরে নারকেল বেগম রে হাবিজাবি একটা কেসে ফাঁসিয়ে ওরে যাবজ্জীবন কারাদণ্ডে বন্দিত করা হবে। সত্যি ম্যাডাম, আপনার বুদ্ধি অসাধারণ। সবই তো তোমার কাছ থেকে পাওয়া। কি যে বলেন। হ্যাঁ গো, যাও যাও তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। এত জীবনের স্বপ্ন আজকে পূরণ হলো। এখন থেকে আমি এমএলএ, লাল বাতির গাড়ি, পুলিশ প্রশাসন সব আমার পিছনে।